যাই বাবা, আজ আমার অনেক কাজ। জঙ্গলে যেতে হবে, জ্বালানির কাঠও আনতে হবে। কাঠগুলো সব শেষ হয়ে গিয়েছে। তার আগে যাই, উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নি। ঝাঁটাটা দেখি কোথায় যে রাখলাম। না, এদিকে তো নেই। দেখি আবার ওই দিকটা রেখেছি নাকি। এই তো, এখানেই রয়েছে। একটু হাওয়া দিলেই হলো। গাছ থেকে যত পাতা এসে এসে পড়ছে। এই আমার হয়েছে যত জ্বালা। এই বলে মালতী পাতাগুলো এক জায়গায় জড়ো করতে থাকে। যাই, নোংরাগুলো এবার সব এক জায়গায় তুলে ফেলে দিই। মিলিটা আবার বাড়িতে নেই, খেলতে গেছে। ও আসার আগে আমায় চলে আসতে হবে, না হলে আবার আমায় খুঁজে বেড়াবে। যাক, সমস্ত কাজ মোটামুটি হয়ে গিয়েছে। বাসন টাসন ধুয়ে ফেলেছি আর ঝাঁটও দেওয়া হয়ে গেছে। যাই, জঙ্গলে গিয়ে কটা কাঠ নিয়ে আসি। এসে আবার বাজার যেতে হবে সবজি আনতে। এই বলে মালতী সমস্ত কাজ সেরে জঙ্গলের দিকে যেতে থাকে। এখানে অনেক শুকনো পাতা আর শুকনো গাছের ডাল পড়ে রয়েছে দেখছি। কয়েকদিনের জ্বালানির ব্যবস্থা আমার এখান থেকেই হয়ে যাবে। গাছের ডালগুলো সব এক জায়গায় জড়ো করি, তারপর সেগুলো বেঁধে দেব। এখানে এত সুন্দর বাতাস দেয় আর জায়গাটাও ভীষণ সুন্দর। আমার খুব ভালো লাগে এখানে আসতে। এবার একটু এখানে বসি। আসার সময় একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম। অনেক কাঁঠাল ধরেছে। একটা ছোট কাঁঠাল নিয়ে গেলে হয়, বাড়ি গিয়ে রান্না করা যেত। এ তো দেখছি গাছ ভর্তি কাঁঠাল। তা এত বড় গাছটাতে উঠতে পারবো তো? মনে হচ্ছে পারবো। আর এমনিতেও বাড়িতে কিছু নেই, এঁচোড়টা নিয়ে গেলে আজকের দিনটা চলে যাবে। কোনটা নেবো? এটা? না না, এটাতে তো পোকা। থাক, এটা নেবো না, অন্যটা নেব। খুব সাবধানে আস্তে আস্তে নামতে হবে। এখান থেকে পড়লে আমার আর রক্ষা নেই। এই কথা ভাবতে ভাবতেই মালতীর হাত থেকে এঁচোড়টা নিচে পড়ে গেল। এই রে, পড়েই গেল নিচে। দেখি, যাক বাবা, ঠিকই আছে। যাই এবার বাড়ির দিকে। এই বলে মালতী সবকিছু নিয়ে বাড়ির দিকে রওনা দিতে থাকে। যাক, ভালোই হলো জঙ্গলে গিয়ে। কাঠ কুড়োনো হলো, আবার এই ছোট এঁচোড়টাও পেলাম। আমাকে সবজি আনতে আর বাজার যেতে হলো না। বাইরে যা গরম পড়েছে, আর এতটা পথ হেঁটে আমি ক্লান্ত হয়ে পড়েছি। যাকগে বাবা, সবকিছু রেখে একটু বিশ্রাম নি। এই বলে মালতী সবকিছু রেখে বিশ্রাম নিতে থাকে। যাক, কলসির জলটা খেয়ে শরীরটা একটু ঠান্ডা হলো। যাই, এবার যাই, রান্নাটা শুরু করে দিই। মিলি এসেই তো বলবে খিদে পেয়েছে।
তা মেয়েটা তো এতক্ষণ বাড়ি চলে আসে, আজ তো দেখছি এখনো এলো না। এই বলে মালতী রান্নার জোগাড় জান্তি করতে থাকে। দেশলাইটা কই দেখি, উনুনটা ধরিয়ে নি, তারপর ভাতটা বসিয়ে দেব। মেয়েটা আমার মাংস খেতে খুব ভালোবাসে, কদিন ধরে বায়না করছিল, তা মাংসের তো অনেক দাম, আজ একটু ভালো করে রান্না করে দিই। ওর বাবা লালিকে মাঠে চড়াতে নিয়ে গিয়েছে, তারও আসার সময় হয়ে গেল। এদিকে উনুনটা তো ভালো মতোই জ্বলে গিয়েছে। এবার আমি হাঁড়িটা বসিয়ে দেব, তারপর জল দিয়ে দেব। জলটা গরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। জলটা গরম হতে হতে আমি কাঁঠালটা কেটে নিই। কাঁঠালটা কাটার সময় অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে, না হলে সমস্ত কাঁঠা হাতে লেগে যাবে। কাঁঠালটা আমি কেটে নিয়েছি। এদিকে আমার জলও গরম হয়ে গিয়েছে। চালটা ধুয়ে রেখেছি, এবার দিয়ে দেব। আবার ঢাকনাটা দিয়ে ফুটতে দেব। কাঁঠাল আর আলু কেটে রেখেছি, আর একটি পাত্রে আমি একে একে মশলাগুলো সব কেটে নেব। প্রথমে নিয়ে নেব পেঁয়াজ, তারপরে নেব টমেটো, এবার রসুন কুচি, আর তার সাথে আদা কুচি। এর মধ্যে ভাতটা ফুটে গিয়েছে, এবার একটু দেখে নি কতটা হয়েছে। হয়ে এসেছে, আর একটু সময় লাগবে। এই বলে মালতী রান্নায় ব্যস্ত হয়ে পড়ে, আর এইদিকে মিলি চুপি চুপি বাড়ি ফেরে। এই রে, আজ তো খেলতে খেলতে অনেক বেলা হয়ে গেল, আমি তো বুঝতেই পারিনি। মা নিশ্চয় আমার ওপর খুব রেগে আছে। যাই, মাকে একটু আদর করে দিই, তাহলেই মা সব রাগ কমে যাবে। মা, ও মা, তুমি কি করছো? রান্না করছো? তা কি রান্না করছো? আমার না খুব খিদে পেয়েছে। আজ কিছু ভালো রান্না হবে মনে হচ্ছে। অনেক কিছু মশলাপাতি তুমি কেটে রেখেছো, বলো না মা, বলো না। ওরে দুষ্টু, আজ খেলতে খেলতে দেরি হয়েছে বলে তুমি আমাকে এত আদর করছো না? ভাবছো মা সব ভুলে যাবে। তা এত দেরি কেন হলো শুনি? মা, আর হবে না, আর হবে না। তুমি তো আমার সোনা মা। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও না। হ্যাঁ রে মা, বুঝেছি বুঝেছি, তোর খুব খিদে পেয়েছে। তা তুই একটু বস, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। ভাত তো হয়েই গিয়েছে প্রায়, শুধু তরকারিটা হলেই হয়ে যাবে। মা, তুমি কি রান্না করবে? আজ জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলাম, বুঝলি, সেখানে একটা এঁচড় পেয়েছি।
সেটাই রান্না করব। হ্যাঁ মা, তুমি করো, আমি পাশে বসি। কথা বলতে বলতে বোধহয় আমার ভাত হয়ে গিয়েছে। এবার আমি মাঠটা ঝরিয়ে নেব। মা, উনুনের ধোঁয়াতে তো আমার চোখ জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, তুই উপরে উঠে বস। মা, তোমারও তো ধোঁয়া লাগবে মা। ওরে বাবা, আমার ধোঁয়া লাগলে কি চলবে? রান্নাটা কি করে হবে? ও, আমার কিছু হবে না। এই বলে মালতী উনুনে কড়াইটা বসিয়ে দেয়। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার তাতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা এঁচড় আর আলু একে একে দিয়ে দেব। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে একে একে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব দিয়ে দেব। এবার এগুলো ভালো মতো গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দেব। তারপর সবকিছু ভালো করে নেড়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে দেব। এবার আমি সবকিছু ভালো মতো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে, এবার একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একবার ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দেব। এবার সবকিছু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে মালতী রান্না শেষ আর মিলি তো ভীষণ খুশি। মা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা, একদম মাংসের মতো। মেয়েটা আমার ভীষণ খুশি হয়েছে। আমার যে কি ভালো লাগছে। খেয়ে নে মা, খেয়ে নে, দেখ তো কেমন হয়েছে। হ্যাঁ মা, খাচ্ছি। খুব ভালো হয়েছে মা। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের যদি মিলির গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।